ফেসবুক মার্কেটিং পার্ট 10। তো মোটামুটি আমরা অনেক কিছু শিখেছি ফেসবুক মার্কেটিংয়ে। আমরা একটু ওভারভিউ দিব। ঠিক আছে, আমরা পেজ ক্রিয়েট করেছি, তারপরে হচ্ছে আমরা পেজ সেট আপ করেছি, আমরা ফ্রি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করেছি, আমাদের পেজ মেসেঞ্জার কিভাবে আমাদের ওয়েবসাইটে সেট আপ করতে হয় সেটাও দেখেছি, বিজনেস ম্যানেজার থেকে ক্রিয়েট করে অ্যাড সেট আপ, ক্যাটালগ সেট আপ, তারপর ইত্যাদি আমরা অনেক কিছু দেখেছি। ঠিক আছে, তো আজকে আমরা ফেসবুক মার্কেটিং পার্ট 10-এ যা শিখবো সেটা হচ্ছে হাউ টু ভেরিফাই হাউ টু ভেরিফাই ফেসবুক বিজনেস ম্যানেজার। ওকে, মানে ফেসবুক বিজনেস ম্যানেজারটা কিভাবে ভেরিফাই করতে হয়। ওকে, তো ফেসবুক বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করার উদ্দেশ্যটা কি, আমরা এটাকে কেন ভেরিফাই করি, ওকে, বা ভেরিফাই করলে এর বেনিফিটগুলো কি, সুবিধাগুলো কি, আমরা কেন ভেরিফাই করব। ওকে, আপনারা জানেন যে বর্তমানে ফেসবুকে একটা বিশাল প্রবলেম চলতেছে, যে হুটহাট আমাদের কি করতেছে, ফেসবুক বিজনেস ম্যানেজার গুলো ভেরিফাই করে দিচ্ছে, তাই না। ওকে, তো যারা বিজনেস বা যারা বিজনেস করে বা ফেসবুকে মার্কেটিং করে তাদের বিজনেস নিয়ে, তো তাদের জন্য কিন্তু এটা একটা মেজর একটা প্রবলেম হয়ে দাঁড়াবে, যে তাদের ফেসবুক বিজনেস ম্যানেজারটা যদি যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে তারা একটা সমস্যায় পড়ে যাবে। কারণ তারা কিন্তু পরবর্তীতে ফেসবুকে মার্কেটিং করতে পারবে না, তাদের বিজনেসটা ডাউন হয়ে যাবে। তো যে সকল বায়ার গুলো আছে তাদের ক্ষেত্রেও সেম, তো তারা যেহেতু তাদের বিজনেস পারপাসে ফেসবুক মার্কেটিং করে থাকে, তো সুতরাং তাদের জন্য বিজনেস ম্যানেজারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, তো সেই ক্ষেত্রে এই বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করে নিলে সুবিধা হয় কি, এখান থেকে আপনি মানে ভেরিফাই বিজনেস ম্যানেজার গুলো ডিজেবল বা রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার পসিবল অনেক কম থাকে। ঠিক আছে, গুরুতর আপনি পলিসি ভায়োলেশন করলে সেটা যে কোনো বিজনেস ম্যানেজার হোক না কেন, সেটা আনভেরিফাইড হোক আর ভেরিফাইড হোক, সেটা আপনার ডিজেবল বা রেস্ট্রিক্টেড হবেই। বাট আমাদের পলিসি ভায়োলেশন করা যাবে না। তো বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে সকল আনভেরিফাইড বিজনেস ম্যানেজার থাকে, ওগুলোতে আমরা পলিসি ভায়োলেশন না করলেও তারা কি করে দেয়, রেস্ট্রিক্টেড বা ডিজেবল করে দেয়। তো সেই ক্ষেত্রে বিভিন্ন ক্লায়েন্ট আপনার কাছে আসতে পারে যে আমার বিজনেস ম্যানেজারটা আমি ভেরিফাই করতে চাই। ঠিক আছে, তো বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে হলে আমাদের কি কি প্রয়োজন, আগে মানে কিছু কিছু ডকুমেন্ট, আপনার কিছু বিজনেস ডকুমেন্ট লাগবে, মানে ফেসবুকের কাছে এগুলো সাবমিট করতে হবে। ফেসবুক রিভিউ করবে, রিভিউ করার পরে সে যদি দেখে না আপনার বিজনেস ডকুমেন্টগুলো ঠিক আছে, তাহলে সে কি করবে, আপনার বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাই হিসেবে কাউন্ট করবে। ওকে, তখন আপনি আর ভেরিফাই বিজনেস ম্যানেজারে অ্যাড স্পেন্ডিং লিমিট এটা বেশি হয়ে থাকে। যেমন আমরা কি করেছি, আমরা যখন একটা অ্যাড সেট আপ করেছি, ডেলি বাজেট আমরা কত দিতে পেরেছি, 1580 টাকা, রাইট। বাট যদি ভেরিফাই হয় তাহলে আপনি আরো বেশি দিতে পারবেন। ওকে, তো যাই হোক, এরকম কিছু সুবিধাগুলো আপনি পেয়ে থাকবেন, যে সিকিউরিটি ওই স্ট্রং থাকে, আর হচ্ছে আরো আপনি ডেইলি স্পেন্ডিং লিমিটটা আপনি বাড়াতে পারবেন। ঠিক আছে, এই সুবিধাগুলো পেয়ে থাকে। ওকে, তো কোন একটা ক্লায়েন্ট যদি আসে যে আমার বিজনেস ম্যানেজারটা আমি ভেরিফাই করতে চাই, তাহলে যা যা ইনফরমেশন লাগবে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার বিজনেস লাইসেন্স লাগবে। আচ্ছা, আমি আগে আলোচনা করি কি কি ইনফরমেশন লাগবে, তারপরে আমরা এই ইনফরমেশনগুলো কিভাবে সাবমিট করে ভেরিফাই করা যায় সেটা আমরা দেখব। ঠিক আছে, ওকে, বিজনেস লাইসেন্স লাগবে। তারপরে হচ্ছে আমাদের ট্যাক্স সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, বিজনেস লাইসেন্স, ট্যাক্স সার্টিফিকেট, তারপরে আমাদের লাগবে ইউটিলিটি বিল পেপার। ঠিক আছে, ইউটিলিটি বিল পেপার মানে যে বিদ্যুৎ বা গ্যাসের যে বিলটা আছে এটা লাগবে। তবে এটা কোনটা, ঠিক আছে, ইউটিলিটি বিল পেপার এটা কোনটা লাগবে, বিজনেসের, আপনার কিন্তু হাউসের না, মানে আপনার বাসার না। আপনার একটা বিজনেস রয়েছে, সেটার বিল পেপার লাগবে। ট্যাক্স সার্টিফিকেট আপনার বিজনেসের লাগবে। তারপরে হচ্ছে আপনার এখান থেকে আরো প্রয়োজন হবে ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে। তারপরে আপনার আরো কিছু কাগজ লাগবে, সেটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট লাগবে, আপনার বিজনেস নিয়ে একটা ওয়েবসাইট থাকতে হবে, এবং আপনার ওয়েব মেল লাগবে। ঠিক আছে, আপনার ওয়েব মেলটা লাগবে। তারপরে ইনকর্পোরেশন সার্টিফিকেট। ঠিক আছে, ঠিক আছে, এই সকল পেপারগুলো লাগবে। তো কোনো একটা ক্লায়েন্ট যদি আসে তাহলে তার কাছ থেকে এই সকল ইনফরমেশনগুলো নিতে হবে, নিয়ে তারপরে তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নিতে হবে, নিয়ে এই সকল ডকুমেন্টগুলোর ছবি লাগবে। হ্যাঁ, যদি ক্লায়েন্টের কাছে যদি ক্লায়েন্ট চায় যে বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করতে চায়, তাহলে এই সকল ডকুমেন্টের ছবিগুলো নিট অ্যান্ড ক্লিন, একবার স্বচ্ছ পরিষ্কার করে ছবিগুলো তুলে আপনাকে পাঠাতে হবে। ওকে, এগুলো চলুন আমরা দেখে আসি কিভাবে করতে হয়। ওকে, এই ধরুন আপনার কাছে সকল ইনফরমেশনগুলো আছে। ওকে, যদি সকল ইনফরমেশনগুলো থেকে থাকে
তাহলে আপনি আপনার বিজনেস ম্যানেজারটা ভেরিফিকেশনের জন্য আপনি ফেসবুকের কাছে এই সকল ডকুমেন্টগুলো আপনি সাবমিট করতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব কিভাবে সাবমিট করতে হয় বা সাবমিট করার আগে আমাদের ভেরিফিকেশন বাটনটা কিভাবে এনাবল করতে হয়। তো সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারে। তো ধরুন এটা আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার। এইখান থেকে আপনি থ্রি ডট আইকন থেকে অল টুলস থেকে আপনি চলে আসবেন, বিজনেস সেটিংয়ে চলে আসবেন। ওকে, বিজনেস সেটিংয়ে আসার পরে সবার নিচে চলে যাবেন, এখান থেকে দেখবেন সিকিউরিটি সেন্টার। তো সিকিউরিটি সেন্টার থেকে আপনি দেখবেন যে এখানে স্টার্ট ভেরিফিকেশন, মানে এটা কিন্তু ডিজেবল অবস্থায় আছে, এই বাটনটাকে এনাবল করতে হবে। তো এটাকে এনাবল করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাকে অ্যাপ আইডিটা কানেক্ট করতে হবে। অ্যাপ, এখানে অ্যাপস লেখা আছে দেখতে পাচ্ছেন। তো একটা অ্যাপস আইডি ক্রিয়েট করতে হবে, তারপরে সেটা অ্যাড করতে হবে। এখানে অ্যাড করার পরে পরে আপনি স্টার্ট ভেরিফিকেশন মানে সিকিউরিটি সেন্টারে গিয়ে এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করে আপনি নেক্সট প্রসেসগুলো কমপ্লিট করতে পারবেন। তো অ্যাপ আইডি ক্রিয়েট করার জন্য নতুন একটা ট্যাবে যাবেন, এখান থেকে লিখবেন যে ওকে developers.facebook.com, এটা লিখে এন্টার প্রেস করুন। তো এখানে আসার পরে developer.facebook.com এ আসার পরে আপনি এখান থেকে গেট স্টার্টেড এ ক্লিক করবেন। তারপর হচ্ছে রেজিস্টার ওয়েলকাম টু ফেসবুক ফর ডেভেলপার্স, এখান থেকে আপনি কন্টিনিউ করবেন। তো এখান থেকে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কনফার্ম মেল, আচ্ছা মানে এই যে যে এখানে মেলটা দেখতে পাচ্ছেন, এই মেলে কি যাবে, একটা নোটিফিকেশন যাবে, আমাদের মেলটা কনফার্ম করতে হবে, ঠিক আছে। ওকে, তারপর মেলটা আমরা কনফার্ম করেছি, যাই হোক ওইখান থেকে মানে মেলটা সিলেক্টেড অবস্থায় থাকবে, আমরা ওইটাকে আই অ্যাগ্রি দিয়ে আমরা নেক্সট করব। তারপর এই অপশনটিতে চলে আসবো, অ্যাবাউট ইউ, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব ইউ, আপনি কি, ঠিক আছে, একটা মার্কেটার, প্রোডাক্ট ম্যানেজার না কি আপনি, ঠিক আছে, আপনি ধরতে পারেন আপনি একজন মার্কেটার। এটা দিয়ে আপনি কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তাহলে আমরা চলে আসলাম আমরা developer.facebook.com-এ। এখানে আসার পরে যখন এই প্রসেসগুলো আপনি কমপ্লিট করবেন, তখন এখান থেকে ক্রিয়েট অ্যাপ নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করুন। তো অ্যাপটা আমি ক্রিয়েট করব কিসের উদ্দেশ্যে, গেমস, গেমিং, ওয়ার্ক প্লেস এগুলো আছে, আমরা বিজনেস পারপাসে অ্যাপসটা ক্রিয়েট করব। তো বিজনেস এখান থেকে এই বাটনটা এখানে সিলেক্ট করে দিবেন। নিচে চলে আসুন, এখান থেকে আপনি নেক্সট প্রেস করুন। ওকে, তো এখান থেকে ডিসপ্লে নেম, আপনার অ্যাপ আইডির নাম কি দিবেন আপনি, ঠিক আছে। তো অ্যাপ আইডির নাম আপনি আপনার বিজনেস নাম দিতে পারেন, ঠিক আছে, আপনার যে বিজনেস যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের নামে আপনি আপনার অ্যাপ আইডির নামটা দিতে পারেন। তো ধরুন আমি দিয়ে দিলাম ট্রাস্ট শপার, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে হচ্ছে অ্যাপ কন্ট্যাক্ট মেল, এটা পরিবর্তন করার দরকার নেই, বাই ডিফল্ট যেটা থাকবে আপনি সেটাই দিয়ে দিবেন। অ্যাপ পারপাস, আপনি কেন এটা ক্রিয়েট করতে চাচ্ছেন বা কার উদ্দেশ্যে, ঠিক আছে, ক্লায়েন্টের জন্য নাকি নিজের জন্য, আপনার নিজের জন্য এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, তারপরে এখান থেকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে, আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কোনটা, ঠিক আছে, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা স্যামজুন ফ্যাশন এটা থেকে ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার। তো আমি কি করব, এখানে এসে এই স্যামজুন ফ্যাশন এটা আমি সিলেক্ট করে দিব। ওকে, তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাপে ক্লিক করবেন। ফেসবুক পাসওয়ার্ড চাচ্ছে, আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, দেন এখান থেকে সাবমিট। ওকে, আমাদের অ্যাপটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এইখানে যে অ্যাপ আইডিটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট একটা ক্লিক করুন, এটা কপি হয়ে যাবে। এটা কপি হওয়ার পরে আপনি বিজনেস সেটিংয়ে চলে আসবেন। এইখান থেকে আপনি চলে যাবেন অ্যাপসে। অ্যাপসে আসার পরে অ্যাডে ক্লিক করবেন, কানেক্ট অ্যান্ড অ্যাপ আইডি, এখানে ক্লিক করুন। এখানে অ্যাপ আইডি যেটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দেন। দেন এখান থেকে অ্যাড অ্যাপ, your request was automatically approved because you are an admin of this app, ওকে ক্লিক করুন। এখন এটাকে একটু রিফ্রেশ দিয়ে দেন। ওকে, দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ আইডিটা এখানে কানেক্টেড হয়ে গিয়েছে। তো এখন আমরা একটু সিকিউরিটি সেন্টারে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন মেক্স আছে হার্ডার, এখান থেকে দেওয়া আছে নো অন অনলি, অ্যাডমিন অনলি দেওয়া আছে। ওকে, এখান থেকে কি হু ইজ রিকোয়ার্ড টু টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ঠিক আছে, আমরা এখান থেকে নো অন দেখতে পাচ্ছি। ওকে, অ্যাপ পারমিশন, এখান থেকে কিছু একটা নোটিফিকেশন আসছে আমাদের, ইউ নিড পারমিশন টু এডিট ডিটেলস অফ ইউর বিজনেস ম্যানেজার, প্লিজ
talk to one of your business manager admin to changing your role or editing the details. অল রাইট, তো এখান থেকে আমি একটা প্রবলেম ফেস করতেছি, সেইটা কি, সেটা হচ্ছে যে আমাদেরকে বলতেছে যে মেবি দেখি যে আমার এখান থেকে যে রোলটা দেওয়া আছে, আচ্ছা এই যে বিজনেস ম্যানেজার যারটা নিয়ে আমি কাজ করতেছি, আমি একটু তার সাথে একটু কথা বলা দরকার, জাস্ট এ মিনিট। যাই হোক, আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নিতে হবে। আপনারা ফেসবুক প্রোফাইলে চলে আসবেন, আসার পরে এখানে যে আপনারা এখানে ক্লিক করবেন, অ্যাকাউন্টে ক্লিক করার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, তারপর আবার সেটিং যাওয়ার পরে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইন রয়েছে, এখান থেকে আপনার ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ঠিক আছে, এই অপশনটি থেকে আপনি যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখান থেকে এডিটে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি অথেন্টিকেশন অ্যাপ দিয়েও করতে পারেন বা টেক্সট মেসেজ দিয়েও করতে পারেন। তো ইউজ টেক্সট মেসেজ, আমি এই অপশনটি ইউজ করতেছি। ওকে, লগ ইন অ্যাপ্রুভাল নিডেড, ওকে ঠিক আছে। চুজ হাউ টু কনফার্ম দিস ইজ ইউর অ্যাকাউন্ট, ওকে কমপ্লিট ফি স্টপ, ঠিক আছে, আমরা এখান থেকে কন্টিনিউ করব। আস্ক ইউর ফ্রেন্ড ফর হেল্প, ওকে কন্টিনিউ, ঠিক আছে, ওকে প্লিজ contact your friend to ask to the help, call their, okay call 3 of this friend to talk them person, okay এখান থেকে বলা হয়েছে ask them to visit recover, okay is your friend will give you code, enter them, okay confirm your identity another way, আমরা এখান থেকে ক্লিক করি। আচ্ছা এটা আপনি কি সেটআপ করে রেখেছেন, এটা কি আপনি অন্য কিছু সেটআপ করেছিলেন? তো আমরা কি করেছি, আমরা কতটুকু করেছি একটু দেখে আসি, যে আমরা অ্যাপ আইডি কানেক্টেড করেছি। তো অ্যাপ আইডি কানেক্টেড করার পরে আমরা একটু চলে আসছি বিজনেস ইনফোতে। বিজনেস ইনফোতে আসার পরে তো এখান থেকে আমরা দেখি আমাদের বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাসটা হচ্ছে আনভেরিফাইড অবস্থায় আছে। তো এইখান থেকে আমাদের এই বিজনেসটা, মানে আমাদের এই মেলটাও ভেরিফাই হয়েছে। এখান থেকে কিছু অ্যাড্রেস চেয়েছিল, অ্যাড্রেসগুলো আমরা দিয়েছি, ওকে সব কিছু ঠিক আছে। ট্যাক্স আইডি অপশনাল, এটা দিতে হবে না। ফোন নাম্বারও দেওয়া আছে, জিপ কোডও দেওয়া আছে, বাংলাদেশ ক্লোথিং, এটা সব কিছু ঠিক আছে। আচ্ছা এখানে কি করতে হবে, +8 দিতে হবে, এই নাম্বারটা কিন্তু নেয়নি, এখান থেকে +8 এটা ডেফিনেটলি দিতে হবে। দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট এটাকে সেভ করুন, ঠিক আছে এটা সেভ। তো ক্লোথিং ফ্যাশন অ্যান্ড বিডি, এটাকে আমরা কি করি, প্রাইমারি পেজ, এটা যে বিজনেস নেম প্রাইমারি পেজ, আপনি কোনো পেজ অ্যাড করেছিলেন? আচ্ছা আমরা একটু দেখে নিচ্ছি, ঠিক আছে business.facebook.com ads manager, ওকে দেখে নিব উনি কোন পেজটা অ্যাড করেছেন। তো আমরা এখান থেকে বিজনেস সেটিংয়ে চলে যাব, বিজনেস সেটিং, এখান থেকে পেজে চলে যাব, দেখে কোন পেজটা অ্যাড করা আছে। হ্যাঁ ক্লোথিং অ্যান্ড ফ্যাশন বিডি, সার্চ করি ক্লোথিং অ্যান্ড ফ্যাশন বিডি, ওকে দিয়ে আমি এখান থেকে এটা সেভ করে দেব, ওকে। তারপর এখান থেকে সব কিছু দিয়েছে মোটামুটি। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট আমাদের 1 আছে। তারপর বিজনেস হিস্টোরি, এক্সপোর্টের হিস্টোরি, বিজনেস, এটা আমাদের কিছু করতে হবে না, এক্সপোর্ট কিছু করতে হবে না, মাই ইনফরমেশন এগুলো সব এখানে থেকে দেওয়া আছে। তো এখন এটাকে আমি একটু রিলোড করে দিই। অলরাইট, এটা হচ্ছে আমার প্রাইমারি পেজ। তো এখন একটু সিকিউরিটি সেন্টারে চলে যাই, এখান থেকে তারপর এটা এনাবল হয় নাই, ইউ আর দ্য অনলি বিজনেস অ্যাডমিন, অ্যাড অ্যানাদার অ্যাডমিন টু হেল্প ইউ ইফ ইউ গেট আউট অফ ইউর, ওকে এটা দেওয়া আছে। তো আমরা এখান থেকে একটু ব্র্যান্ড সেফটিতে চলে যাব। আপনি এইখানে শামীম হোসেন ভাই একটু জানাবেন, আপনি এখানে যে ওয়েবসাইটটা আপনি অ্যাড করেছেন, এই ওয়েবসাইটের অ্যাক্সেস আপনার কাছে আছে? স্যার এটা তো এমনি একটা দিছিলাম আর কি। এমনিতে একটা ওয়েবসাইট দিয়েছেন তাই তো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আমাদের ডোমেনটা একটু ভেরিফাই করে নিব আমরা, হ্যাঁ চেষ্টা করি আমাদের ডোমেনটা আমরা একটু ভেরিফাই করার জন্য। তো কেউ কি বলতে পারবেন আপনাদেরকে নিয়ে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়েছিল সেই ওয়েবসাইটের নাম কি ছিল? শপিং বিডি। শপিং বিডি, ওকে এটা ছিল আমাদের ওয়েবসাইট, ওকে। তো আমরা এটাকে একটা ব্রাউজারে নিয়ে আসবো, তো এইখান থেকে আমরা এটা পেস্ট করে দেই,
লগ ইন করে নিব ওয়েবসাইটে। মানে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডোমেনটা ভেরিফাই করে নেব আমাদের বিজনেস ম্যানেজারের সাথে। দেখব তাহলে যদি ডোমেনটা ভেরিফাই করার পরে যদি সিকিউরিটি সেন্টার থেকে আগে কি হতো আমি একটু আপনাদেরকে বোঝাই। আগে অনেক ইজি ছিল। আমরা যখন অ্যাপ আইডি কানেক্ট করলে এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এই অপশনটা এনেবল হয়ে যেত। বাট এখন সেটা হচ্ছে না। এখন কি করতে হবে, আপনাকে বিজনেস ইনফো থেকে আপনাকে সব ডিটেলসগুলো দিতে হবে। ডিটেলস দেওয়ার পরে তারপরে আপনাকে কি করতে হবে, চেক করতে হবে যে এটা স্টার্ট করেছে কিনা, মানে ভেরিফিকেশন এটা এনেবল হয়েছে কিনা এটা চেক করতে হবে। যদি তারপর না হয় তারপর আমরা আরেকটা ট্রাই করতে পারি, একটু ডোমেনটা আমাদের একটু ভেরিফাই করে নিতে হবে। হ্যাঁ, তো ডোমেনটা ভেরিফাই করার জন্য আমি এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা নিচ্ছি। ওয়েবসাইটে লগ ইন করে নেবেন আপনারা। নেওয়ার পরে আপনি এখান থেকে বিজনেস ইনফোতে চলে যাবেন। বিজনেস ইনফোতে গিয়ে এইখানে দেখুন যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এখানে আমি এখন যে ওয়েবসাইটটা ভেরিফাই করব সেই ওয়েবসাইটটার লিঙ্ক এখানে দিয়ে দেব। দিয়ে এখানে সেভ করে দিব। আচ্ছা, এখানে প্লাস ডাবল এটা আবার দিতে হবে। এডিটে গেলে এটা চলে যায়, দেন এখান থেকে সেভ। ঠিক আছে, এখন কিন্তু এই ওয়েবসাইটটা দিয়েছি। এই ওয়েবসাইটটা দেওয়ার পরে আপনি এখান থেকে চলে যাবেন ডোমেইনে। ডোমেইনে আসার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। এখান থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আমরা এইচটিটিপিএস এগুলো ইউজ করা যাবে না আমাদেরকে। ঠিক আছে, দেন এখান থেকে অ্যাড। ওকে, এখান থেকে স্ল্যাশ যেটা আছে এটাও তো রাখা যাবে না। অ্যাডে ক্লিক করুন। তো এটা নট ভেরিফাইড আছে, তাই না? তো এখন যেটা করতে হবে, এইখানে যে কপি দিস মেটা ট্যাগ এটাকে ক্লিক করবেন, কপি হয়ে যাবে, যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। ওকে, এই কোডটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কোথায় রাখতে বলেছে, পেস্ট দ্য মেটা ট্যাগ ইনটু দ্য হেড সেকশন ওকে অফ দ্য ওয়েবসাইট হোম পেজ HTML source and publish the page. ওকে, ভেরিফিকেশন উইল ফেল বলা হয়েছে, নোট ভেরিফিকেশন উইল ফেল ইফ দ্য মেটা ট্যাগ কোড is outside of the head section in section loaded dynamically by JavaScript. ওকে, এখান থেকে তারা বলেছে যে হেড সেকশনের মধ্যেই রাখতে হবে। তো আপনি আপনার ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে চলে যান। থিম এডিটর থেকে এখান থেকে হেডার ডট পিএসপিতে চলে যাব আমরা। তারপর এখান থেকে হেড সেকশনটা খুঁজে বের করবো। এটা হচ্ছে আমাদের হেড সেকশন। এখানে একটি স্পেস রাখছি এবং এখানে আমরা মেটা ট্যাগটা যেটা কপি করেছি সেটা রেখে দিলাম। তারপর এখান থেকে আমরা আপডেট ফাইলে ক্লিক করব। তো এখানে চলে আসবো আমরা। আসার পরে নিচে চলে আসবো একটু, এই যেখান থেকে যে ভেরিফাই ডোমেন এখানে ক্লিক করব। ফ্রি ওয়েবসাইটের ক্ষেত্রে বেশিরভাগ সমস্যা, মানে বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম হয়ে থাকে, ডোমেন ভেরিফিকেশন হয় না, বাট আমাদেরটা হয়ে গিয়েছে। ওকে, এখান থেকে আমরা ডানে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা অ্যাড অ্যাসিস্টে ক্লিক করব। ওকে, ক্লাসিক পেজ এটাকে আমরা সিলেক্ট করব, দেন এখান থেকে অ্যাডে ক্লিক করব। ডান। ঠিক আছে, তারপর অ্যাড পার্টনার্স এখান থেকে লেখা আছে পার্টনার আইডি। তো পার্টনার আইডি আমাদেরকে অ্যাড করতে হবে না। তো এটাকে আর একটু রিলোড দেই, দেখি এখন আমাদের ভেরিফিকেশন যে বাটনটা আছে এখন আমাদের এটা এনেবল হয়েছে কি না। ওকে, সিকিউরিটি সেন্টারে চলে যাব। তারপরও আমাদের এটা এনেবল হয়নি। ওকে, তো এখান থেকে অ্যাডমিন অনলি, তারপর পিপল, রিভিউ পিপলস অ্যাক্সেস, এখান থেকে এভরিওয়ান দিলেও। আচ্ছা, আমরা রিভিউ পিপল অ্যাক্সেসে চলে যাই। এখানে সম্পূর্ণ অ্যাক্সেসে দেওয়া আছে। অ্যাড অ্যাসিস্টে ক্লিক করলেও কোনো সমস্যা নেই। ক্লাসিক পেজ, তারপর আরেকবার দিয়ে দেবো এখান থেকে ফুল কন্ট্রোল। মানে আমরা চেষ্টা করতেছি আমরা আমাদের ওই বাটনটাকে অ্যানাবল করার জন্য। তো সব ধরনের চেষ্টা চালিয়েও এখান থেকে সহজে হচ্ছে না। এটা ফেসবুকের আপডেটের কারণে বা হয়তো বা নতুন বিজনেস ম্যানেজার এই কারণেও হতে পারে। ঠিক আছে, আমরা সব কিছু অ্যাক্সেসে দিয়ে দিব। আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা আছে, দেন এখান থেকে অ্যাডস আছে, ইনসাইট রয়েছে, তো সব ধরনের অ্যাক্সেসই আমরা দিয়ে দিব। ওকে, দেন সেভ চেঞ্জেস। ওকে, ডান। সব কিছু দেওয়ার পরেও যে হচ্ছে না, আশা করি হয়ে যাবে, বাট এখান থেকে তারপর হচ্ছে না। ঠিক অ্যাড অ্যাকাউন্টে যাই। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর আমাদের পিপলটা অ্যাড করা আছে। অ্যাড পিপল শামীম হোসেন অ্যাড করা আছে অলরেডি। তারপর আমি আরেকবার ট্রাই করে দেখতেছি যে যদি করে দেয় তাহলে আমাদের জন্য এটা ভালো। অ্যাড অ্যাসিস্ট। ওকে, ঠিক আছে। ডাটা সোর্স থেকে আমরা ডোমেন ক্যাটালগ ক্রিয়েট করা আছে, পিকজেলও করা আছে, আমাদের অ্যাক্টিভও আছে, সব কিছু ঠিক আছে। সিকিউরিটি সেন্টারে গেলে তারপর সেটা হচ্ছে না। ওকে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে অ্যাডে ক্লিক করে অ্যাড অ্যানাদার অ্যাডমিন। আচ্ছা, এখন
অ্যানাদার অ্যাডমিন তো অ্যাড করার আমাদের দরকার নেই, তারপর এটা হচ্ছে না। এখন দেখি কেন হচ্ছে না। দ্য বাটন ইজ ডিসেবলড unless your business needs access to certain feature or you need to show people more information about your business. ঠিক আছে, এখন এখান থেকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই বিজনেস ম্যানেজারটা, এটা কি আপনি নতুন ক্রিয়েট করেছেন? এটা কি নতুন বিজনেস ম্যানেজার? সামিম হোসেন ভাই রিপ্লাই করবেন। এই বিজনেস ম্যানেজারটা কি নতুন জি স্যার, ক্রিয়েট নতুন। করেছেন? ওকে। পেজ থেকে তো তেমন কোনো কিছু পোস্ট করা হয়নি আপনার, তাই না? যদি একটু পেজে চলে যাই। না, খুব একটা কিছু পোস্ট করা হয়নি। আচ্ছা ঠিক আছে, এখন যে কাজটা করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক আস্তে আস্তে ডে বাই ডে এটা ইমপ্রুভ হচ্ছে, তাদের অ্যালগোরিদম আপডেট করতেছে। তো আগে অ্যাপস ক্রিয়েট করলে যেখানে হয়ে যেত, এখন আমাদের সবকিছু করেও হচ্ছে না যেহেতু, তো সেহেতু পেজ থেকে আপনারা রেগুলার পোস্ট করবেন। হ্যাঁ, কোনো কিছু না কিছু পোস্ট করবেন, প্রোডাক্ট নিয়ে কিছু পোস্ট করেন। বিজনেস ম্যানেজারটা প্রতিদিন একটু সময় দেন, ঠিক আছে? তো দেওয়ার পরে তারপর আপনি এখান থেকে চেষ্টা করবেন, এখান থেকে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। তো স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করলে কয়েকটা স্টেপ আসবে, আমি বলে দিচ্ছি। হয়তো বা এটার একটা ব্যাকআপ ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, বাট এখন বলে দিচ্ছি, একটু শুনে নেন। হয়তো বা আমাদের এই সকল প্রবলেমের কারণে আমরা প্রপার ওয়েতে আমরা ক্লাসটা হয়তো বা করতে পারিনি, বাট এটার জন্য সুন্দর একটা ব্যাকআপ একটা ভিডিও আমি দিয়ে দেবো আপনাদের ক্লাস শেষে। তো কি হবে যদি আমরা স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করি? স্যার স্টার্ট, ডান পাশে একটা কথা লেখা আছে যে এড অ্যানাদার বিজনেস অ্যাডমিন। add another admin to help you if you get locked out of your account, এটা লেখা আছে। তো এটা আপনি চাইলে অ্যাডও করতে পারেন, আদারওয়াইজ নট। ঠিক আছে, এখানে দেখতে হবে সবকিছু ঠিক আছে কিনা। টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমাদের অন আছে। হু ইজ রিকোয়ার্ড টু টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এভরিওয়ান, ঠিক আছে? তো এখান থেকে আমি বললাম না যে আগে আমার যে ব্যাকআপ ভিডিও আপনাদেরকে দেওয়া আছে আপনারা দেখবেন, সেটার মধ্যে অ্যাপ আইডি কানেক্ট করলেই হয়ে যাচ্ছে। বাট বর্তমানে যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে এগুলো আপনাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে পেজ থেকে পোস্ট করবেন, বিজনেস ম্যানেজারে মোটামুটি প্রতিদিন একটু হলেও একবার কাজ করবেন, কোনো না কিছু কাজ করবেন, মানে একটু রেগুলার করবেন, রানিং করবেন আর কি, ঠিক আছে? তারপর এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এই অপশনটা আপনার ডেফিনেটলি এটা অন হয়ে যাবে। এটা অন হলে কি করবেন? ঠিক আছে, এটা অন হলে 5টা স্টেপ আসবে। 5টা স্টেপ, 1 2 3 4 5 এরকম স্টেপ আসবে। প্রথম স্টেপে কি করতে বলবে, আপনার বিজনেস লাইসেন্সটা যে রয়েছে, বিজনেস লাইসেন্স, তারপর হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট, তারপর ইউটিলিটি বিল, ঠিক আছে? এগুলো আপনাকে সাবমিট করতে বলবে। তো আপনি এগুলোর ছবি তুলে রাখবেন, এখানে আপলোডের একটা অপশন পেয়ে যাবেন, আপলোডের অপশন থেকে আপনি আপলোড করবেন, পরে নেক্সট ক্লিক করবেন। তারপরে বিজনেস ইনফরমেশন চাইবে আপনার কাছে, বিজনেস ইনফরমেশন। তো ওইখানে আপনাকে আপলোড করতে হবে বিজনেস লাইসেন্স, ইনকর্পোরেশন সার্টিফিকেট, ইউটিলিটি বিল পেপার বা ব্যাংক স্টেটমেন্ট, এটা চাইবে, আপনাকে লিখিয়ে দিবে। ঠিক আছে, যখন আপনার ভিডিওটা দেখবেন আপনাদের আশা করি সেটা বুঝতে পারবেন কি কি চাচ্ছে আর আমি কিভাবে আপলোড করেছি, সেটা আপনারা বুঝতে পারবেন। আপলোড করে নেক্সট অপশনে যাবেন, মানে সর্বপ্রথম আপনার ডকুমেন্টগুলো আগে কালেক্ট করতে হবে। তারপরে ফেসবুক স্টেপ বাই স্টেপ যে সকল ইনফরমেশনগুলো আপনাকে সাবমিট করতে বলবে, আপনারা জাস্ট ওই সকল ইনফরমেশন মানে আপলোড করে জাস্ট সবার নিচে এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন। যখন সাবমিটে ক্লিক করা হবে তখন স্টার্ট ভেরিফিকেশনের এই জায়গায় আপনি রিভিউ অপশনটা পাবেন, মানে ফেসবুক আপনার ডকুমেন্টগুলো রিভিউ করতেছে। রিভিউ করে যখন ফেসবুক আপনার পেজের সাথে, আপনার ওয়েবসাইটের সাথে আপনার ডকুমেন্টগুলো মিল পাবে, সবকিছু যখন মিল পাবে, তখন ফেসবুক এসে আপনার বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করে দিবে এবং এখান থেকে লেখা থাকবে ভেরিফাইড। ঠিক আছে, তো আসলে আমরা যে প্রবলেমটা পড়তেছি, তো এই প্রবলেমের কারণে হয়তো বা আপনাদের মন মতো আপনারা ক্লাসটি পাননি, বাট একটা ব্যাকআপ ভিডিও দিয়ে দিব, সেটা দেখলে আশা করি আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, আপনারা অলরেডি দেখেছেন আমি অনেকভাবে ট্রাই করেছি, বাট হয়তো বা কিছু প্রবলেমের কারণে হচ্ছে না এটা। তাহলে ব্যাকআপ ভিডিওটা আমি আপলোড করে দিই, ওকে? এটাও দিয়ে দিব, ওটাও জি দিয়ে দিব, স্যার। ওকে? স্যার ঠিক আছে স্যার।